হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের জন্য আজকে কিন্তু আমি সেকেন্ড সেমিস্টারে এনভায়রনমেন্টাল এডুকেশন তোমাদের নিয়ে আলোচনা করব কিছু এমসিকিউ প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু পুরোটাই এমসিকিউ থাকে, যেটা তোমাদের হচ্ছে ভিএসসি তে অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স যেটা রয়েছে সেটা কিন্তু ইভিএস যাদের রয়েছে তাদের কিন্তু পুরোটাই এমসিকিউ বেসডে পরীক্ষাটা হবে। তো স্টুডেন্টস, ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে বা পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র একটা সাবজেক্ট পড়তে চাইলে 199 রুপিস। তো এছাড়া তোমরা যে কটা সাবজেক্ট পড়তে চাও পড়তে পারো, কিন্তু আমাদের একটা সাবজেক্টের জন্য কোর্স ফি রয়েছে 199 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। চলো শুরু করছি আজকের ক্লাসটি, এবং আজকে কিছু অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান? দেখো, বায়ু আছে, জল আছে, মৃত্তিকা আছে, কিন্তু উত্তর হবে সবকটি। তার কারণ বায়ু, জল এবং মৃত্তিকা তিনটাই কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি সামাজিক পরিবেশের অংশ নয়? এটা শিক্ষা দেখো সামাজিক পরিবেশের অংশ, চারিত্রিক বৈশিষ্ট্য সামাজিক পরিবেশের অংশ, রাজনীতিও কিন্তু সামাজিক পরিবেশের অংশ, কিন্তু সূর্যালোক কিন্তু সামাজিক পরিবেশের অংশটা নয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরিবেশের একটি জীবজ উপাদান? এখানে অপশন দিয়েছে মৃত্তিকা, বায়ু, জল না উদ্ভিদ গোষ্ঠী। উদ্ভিদ গোষ্ঠী, তার কারণ মৃত্তিকা, বায়ু এবং জল কিন্তু জীবন নয়, অর্থাৎ এদের মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু উদ্ভিদের মধ্যে প্রাণ আছে। নেক্সট হচ্ছে, ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে প্রকাশ করা হয়? এসআই স্কেল, রিক্টার স্কেল, সিসমোগ্রাফ না ব্যারোমিটার? সঠিক উত্তর হবে রিক্টার স্কেল। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। বায়ুমণ্ডলীয় চাপ যে যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় সেটি কোন যন্ত্র? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ না টেলিস্কোপ? সঠিক উত্তর হবে ব্যারোমিটার। ওকে। নেক্সট, নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়? থিওডোলাইট, সিসমোগ্রাফ, হাইগ্রোমিটার না ব্যারোমিটার? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল? H2S, SO2 না MIC না H2? অর্থাৎ MIC মানে মিথাইল আইসোসায়ানাইড। ওকে। নেক্সট, ইনসিটু সংরক্ষণ নিম্নলিখিত কোনটির মাধ্যমে করা হয়? উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, বীজ ব্যাংক না অভয়ারণ্য? সঠিক উত্তর হবে অভয়ারণ্য। ওকে। নেক্সট, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাস অবস্থান করে সেটা কোন স্তর? এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না ট্রোপোস্ফিয়ার? সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে। নেক্সট, আজকে সর্বশেষ প্রশ্ন আমি আলোচনা করব, যে গ্রিনহাউস গ্যাসটি বায়ুমণ্ডলে অধিক পরিমাণে উপস্থিত থাকে সেটি কোন গ্যাস? প্রোপেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড না মিথেন? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। তো স্টুডেন্টস, আজকে আমি অতি গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপরে কিন্তু আমি আরো 10টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব খুব তাড়াতাড়ি, পরবর্তী ক্লাস আসবে। তোমাদের যেটা করতে হবে, আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, যার কারণ নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে কোর্স করতে চাইলে বা কোনো রকমের মানে কোয়ারিজ থাকলে পারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।